हे गाइज अस्सलामु आलैकुम वेलकम बैक टू आवर जे किचन भिडियो। आमार आजकेर रेसिपि अल्प उपकरणे सुस्वादु चिकेन नुडल्स। ताहले चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইখানে আছে প্রায় 400 গ্রামের মতো চিকেন উইংসের টুকরো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিকেন মশলা, 1 চামচ পরিমাণে কাশ্মীরি মরিচ, প্রায় 3 টেবিল চামচ মিষ্টি দই, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই উপকরণ দিয়ে চিকেন উইংসের টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 30 গ্রামের মতো বাটার। এইখানে অবশ্যই সয়াবিন তেল ইউজ করা যেতে পারে, আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও করে নিতে পারেন। বাটার গলে যাওয়ার পর দিয়ে দিলাম চিকেন উইংসের টুকরোগুলো। এখন স্প্রেড করে দিচ্ছি আর অবশ্যই ভালো করে ফ্রাই করে নিতে হবে। অল্প সময়ের এই রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে অথবা সকাল বিকেলে নাস্তা হিসেবে আমরা খেয়ে নিতে পারি। উল্টিয়ে পাল্টিয়ে চিকেন উইংসগুলো ভেজে নেওয়ার পর অন্য আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর ওই 1 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট ম্যাগি নুডলস। আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসে থাকা প্যাকেটের মশলাটুকু। 3 প্যাকেটে 3টি মশলা থাকে, আমি দিয়ে দিলাম। আর আমাদেরকে এমনভাবে পানি দিতে হবে যাতে শুকিয়ে যায়। আমি 3 প্যাকেটের জন্য 1 কাপ পানি ইউজ করেছি। নুডলস সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই চিকেনের প্যানে। এখন খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে। আর এর মধ্যে অবশ্যই চুলার আগুন লো ফ্লেমে রাখতে হবে। এখন অবশ্যই 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে, যাতে করে চিকেন উইংসের ফ্লেভারটা নুডলসের মধ্যে আসে। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো সস। আবারও একটু নেড়ে নিচ্ছি, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। এরই মধ্যে আমি চুলার আগুন অফ করে দিয়েছি। লবণ অবশ্যই স্বাদ মতো ইউজ করবেন, আমি কিন্তু এইখানে লবণ ইউজ করিনি। আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এত ইজি একটি রেসিপি আমরা যে কেউ বানিয়ে নিতে পারবো 10 থেকে 15 মিনিটের মধ্যে। তাহলে আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।